আগে যে ছিল 100 টাকা চাঁদা সেখানে এখন 120 টাকা হয়েছে, কারণ ওই কাজটা আগের আওয়ামী লীগের যে ছিল তাকে 20 টাকা এখন দেয়, 100 টাকা নতুন দল নেয়। আরো মজার ব্যাপার হচ্ছে যে কালেক্টর সেম, কিন্তু যাকে টাকাটা প্রদান করতো সে শুধু পরিবর্তন হয়েছে, সে পলাতক, এখন তার জায়গায় আরেকজন স্থান নিয়েছে। এটা হয়ে গেছে কিন্তু আমাদের জন্য সবথেকে আমার আমার এখানে প্রশ্ন হচ্ছে যে জনগণ কিন্তু আশা করেছিল যে বিএনপি এই কার্যক্রমে লিড দিবে, কেননা তারাও তো সব থেকে, আমি যেটা বলছি যে সব থেকে সাফারার দল, রাজনৈতিক দল হিসেবে বৃহত্তম দল এবং সব থেকে বেশি সাফার করছে। সুতরাং এই কার্যক্রমে সংস্কারের প্রয়োজনীয়তাটা বিএনপির জন্য সব থেকে বেশি প্রয়োজন। যে বিএনপি কে যদি নির্বাচনের পরে জিতে ক্ষমতায় টিকে থাকতে হয়, এর আগে আমরা আগের অভিজ্ঞতা থেকে 91 সালের পরে শেখ হাসিনা বলেছিল না যে একদিনও শান্তিতে থাকতে দিব, তো দেয় নাই। 2001 সালের পরেও কিন্তু দেয় নাই। তা এই তখন কিন্তু তাদের অ্যাডমিনিস্ট্রেশন বলি, পুলিশ বলি, সব মিলিটারি সবখানে কিন্তু তাদের লোক সেট আপ ছিল না, তারপরেও কিন্তু তারা সারা দেশে যথেষ্ট অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। এখন তো তাদের পুরো টিম রয়ে গেছে সেট আপ, 15 বছর ধরে তারা মানে তাদের টিম সেট করছে, তাদের আমরা হার্ডলি চুল ধরে টানাটানি করতেছি, তাদের কিন্তু এখনো শরীর, পা, হাত পা এখনো আমাদের হাতে পড়ে নাই। সেই পরিস্থিতিতে যদি ইলেকশন হয়, বিএনপি কোন আন্ডারস্ট্যান্ডিং এ এই ইলেকশনের জন্য তাড়াহুড়ো করতেছে, এটা কিন্তু আমি তো বুঝতেছি না। আমার সাথে মনে করি যে আরো সাধারণ যারা দেশ নিয়ে চিন্তা করে অনেকেই হয়তো চিন্তার মধ্যে আছে যে বিএনপির এই তাড়াটা কেন। আওয়ামী লীগের তাড়া থাকবে, ভারতের তাড়া থাকবে, অবশ্যই সেটা আমরা বুঝতে পারি। বিএনপি তাড়াটা আমাদের কাছে, আমার কাছে ক্লিয়ার না। হাবিব ভাই ভালো বলতে পারবেন। আবার আমার মনে হয় এই দাবিতেই কিন্তু আপনি ছাত্রদের কি মনে করেন কিনা আন্দোলন। যে আসলে এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র কাজ করছে? কারণ হলো অবশ্যই। আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন দল গঠন করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে এই দলগুলোকে উৎসাহ দিয়ে অনেকেই মনে করছে এগুলি কিংস পার্টি এবং সামনের গণতন্ত্রকে আবার নতুন করে একটা সংকটের দিকে হয়তো ঠেলে দিতে পারে এই ধরনের রাজনৈতিক অপচেষ্টা, এই ধরনের কথাও আসছে। এগুলিকে একদম ফেলে দেওয়ার মতো কিনা? কারণ হলো বিএনপি কেও আর একটা আমরা কয়েকদিন আগেও শুনেছি এক -2 ফর্মুলাতে কাজ করছে অনেকে। আওয়ামী লীগ মাইনাস হয়ে গেছে, এখন এসবের মাধ্য দিয়ে হয়তো বিএনপি কেও মাইনাস করা সম্ভব নয়, কিন্তু চেষ্টা তো চালানো হচ্ছে। এভাবে দেখার সুযোগ রয়েছে কিনা? আমরা খুব সাদামাটা এবং খোলামেলা আলোচনা করতে যাচ্ছি। আমারও সাদামাটা উত্তর হবে যে বিএনপি কিন্তু এই রিস্কের মধ্যে এখনো আছে, যেহেতু জনাব তারেক রহমান দেশে এখনো আসেন নাই। হুম। এটা কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলছে যে ওনাকে দেশে এসে এই 16 বছরে দেশের রাজনৈতিক দলের মধ্যে যে রকম ভাইরাস বলি, ক্যান্সার বলি, যাই বলি, সব দলের মধ্যেই তো ঢুকিয়েছে আওয়ামী লীগ। তারা হুম। কিন্তু কোনো দলকে ছাড়ে নাই, এবং বিএনপিও তাদের ওই এই ভাইরাসের মুক্ত হইতে পারে নাই। সেই পরিপ্রেক্ষিতে বিএনপিরও সময়ের প্রয়োজন, তাদের নেতৃত্বের অধীনে সঠিকভাবে সংগঠিত হওয়া, এটার জন্য একটা সময় প্রয়োজন আছে। সেই জিনিস ব্যাপারে কোনো অগ্রগতি দেখছি না। কিন্তু আমরা মাঠ পর্যায়ে কি দেখছি, এটা যেটা আপনার রুমিন ভারানার একটা বক্তব্য শুনলাম, হুম। উনি বলতেছেন যে মাঠ পর্যায়ে বিএনপি, আমরা তো দেখছি কিন্তু দলের ভিতর থেকে স্বীকার করা হচ্ছে যে মাঠ পর্যায়ের কর্মীরা নিয়ন্ত্রণে নেই, নেতারা নিয়ন্ত্রণে নেই। তারা মাঠঘাট টার্মিনাল সব দখল করছে, জমি দখল করতেছে সব জায়গায়। ওই যে আমি যেটা এর আগে বলছি যে আগে যে ছিল 100 টাকা যেখানে ছিল চাঁদা, সেখানে এখন 120 টাকা হয়েছে, কারণ ওই কাজটা আগের আওয়ামী লীগের যে ছিল তাকে 20 টাকা এখন দেয়, 100 টাকা নতুন দল নেয়। আরো মজার ব্যাপার হচ্ছে যে কালেক্টর সেম, কিন্তু যাকে টাকাটা প্রদান করতো সে শুধু পরিবর্তন হয়েছে, সে পলাতক, এখন তার জায়গায় আরেকজন স্থান নিয়েছে। এটা হয়ে গেছে কিন্তু আমাদের জন্য সব থেকে চিন্তার বিষয়। এবং আমি মনে করি যে এই ছাত্র যে যে ইলেকশন নিয়ে যে তারা মন্তব্য করছে, এই বিএনপিও কিন্তু একই পরিস্থিতিতে তৈরি হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, সেই অবস্থাতে বিএনপি তা গড়ে তুলছে। প্রেসিডেন্ট এরশাদ ছিলেন, ক্ষমতায় থেকে উনি জাতীয় পার্টি করছেন। সুতরাং এটা যে কিংস পার্টি সবসময় ফেল করবে, ইট ইজ অনলি জেনারেল মইনু আহমেদ যারটা ফেল করছে, এবং তারটা ফেল করার কারণ ছিল উনি ব্যক্তিগতভাবে একজন ইনএফিশিয়েন্ট সেনাপ্রধান ছিলেন, কোনো সন্দেহ নাই। সেলফিশ এবং চরমভাবে মানে ইনএফিশিয়েন্ট। বাংলাদেশ সেনাবাহিনীর যদি অধপতন শুরু হয়ে থাকে তো তার থেকে শুরু হয়েছে, এবং সেই এখন এই এবং তার সময় কিন্তু এই বিডিআর হত্যাকাণ্ডে চরমভাবে মানে সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জন্য আমি বলতেছি যে তারটাই ফেল হয়েছে, এবং তখনই কিংস পার্টি নিয়ে বেশি আলাপ হয়েছে। এর আগে কিন্তু কিংস পার্টি নিয়ে খুব একটা মানুষের অতটা প্রশ্ন ছিল না। উনি খুবই নেকেডলি এবং ইনএফিশিয়েন্টলি
সব র লোকজনদেরকে নিয়ে এক্সপার্ট কাউকে ওনার দলে নিতে পারেন না, যে দলটা উনি গঠন করার চেষ্টা করেন। এতে বর্তমান সেনাবাহিনীর আসলে ভূমিকা কি দেখছেন, মানে তাদের ভিউটা কি, এক লাইনে যদি এই পর্যায়ে শেষ করেন। এই 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 বাহিনীতে, সেনাবাহিনীর তো ব্যাপক একটা চেষ্টা ছিল। আমি যেটা দেখলাম, চীন মৈত্রীতে একটা অনুষ্ঠান করে একটা বিরাট একটা সংখ্যক, আমার কাছে খবর আসলো যে এরকম 1000 সেনা সদস্য নতুন দলে যোগদান করবে। আমি শুধু এটা তখন চেক ব্যাক করলাম যে এই সেনা সদস্যরা কারা। দেখলাম সব সৈনিক থেকে টাকা দিয়ে ধরে নিয়ে আসছে। এরকম একটা নতুন দল হচ্ছে, এখানে 8-10টা অফিসার তাদেরকে দিয়ে। আরেকটু লাউডলি বল, কোথা থেকে নিয়ে আসছে তাদেরকে? সৈনিক, এটা কিন্তু সৈনিক ছিল। সেনা চীন মৈত্রীতে যে অনুষ্ঠানটা হয়েছে, এই এই এনসিপির প্রোগ্রাম, যে নতুন দলের নতুন দলের প্রথম একটা ছিল মত বিনিময়। ওইটা ছিল সেনা সদস্যরা যোগ দিবে নতুন দলে, যোগদান অনুষ্ঠান। তারপরে হয়ে গেছে এটা মত বিনিময়। মত বিনিময় হয়েছে কেননা তারা ওটা বুঝতে পারছে যে এখানে একটা ইনফিল্ট্রেশন হচ্ছে। আমার তাদেরকে কিন্তু যথেষ্ট সতর্কতার সাথে আগাতে হবে, কাকে নিবে কাকে নিবে না। একটা দুইটা বীজ থাকলে তাদেরকে কিভাবে এনেছে, টাকার বিনিময়ে এনেছে ওই লোকগুলোকে। ওই একটা সৈনিক কোনখান থেকে আসছে কেউ জানে না, তারা কোনো রাজনৈতিক ভাবধারার সাথে জড়িত না। তারা ওখানে এসে মিটিং অ্যাটেন্ড করলো, চলে গেল, কিন্তু আর কোনো খবর নাই। ওই অফিসারদেরও কোনো খবর নাই। ওই যারা সৈনিক যাদের আনছিল তাদের আরেকবার আনতে বললে কিন্তু সেম ফেস আনতে পারবে না, অন্য লোক আসবে। এটা তো কোনো মানে অর্গানাইজেশন হইতে পারে না। এই কার্যক্রমটা আমার মনে হয় এই জন্যই ছাত্ররা এই কার্যক্রমের সাথে একমত না। তারা চাচ্ছে যে একটা রিফর্ম হোক, বিচার কার্য শেষ হোক। কেননা এই অন্যান্য যে কোনো সময়ের 5 বছর, আমি সবসময় যেটা বলছি, 5 বছর পরে আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের জন্য আসতো, ইলেকশন করতো। কিন্তু এবারের পরিবর্তনটা কিন্তু একটা বিপ্লবের মাধ্যমে হয়েছে, আমরা সেটা স্বীকৃতি দেই আর না দিই। একটা এই পরিবর্তনটা অবশ্যই আগের মতো হবে না যে তাড়াতাড়ি ইলেকশন দাও এবং কাজ করো। 15 বছরের দেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যে ক্ষতি হয়েছে, ওই ক্ষতিটাকে শুধরায় নিয়ে তারপরে করতে হবে, যেন আবার এসে মন্ত্রী এমপিরা এসে নিজে আগের মতো কার্যক্রম শুরু। একে সেট আপ তো রয়েছে, সবকিছু রয়েছে। তো ওই সেট আপের মধ্যে নতুন যে জিতবে সে কিন্তু, আর যদি মেজরিটি পেয়ে যায়, সে তো কোনো কিছু চেঞ্জ করবে না। যতই বলি যে রাজনৈতিক দল ক্ষমতায় যে সংস্কার করবে, এর আগেও তো সংস্কারের সুযোগ পেয়েছে, সেই সুযোগটা তো সবাই কাজে লাগায়নি। যখন দেখছে যে আমার মেজরিটি আছে তখন কিন্তু আর সংস্কারের কথা কেউ বলে না, যখন দুর্বল থাকে তখন সংস্কার চাই। এই জিনিসটা আমরা, জনগণ এটা এবার বুঝে গেছে, আগের থেকে অনেক বেশি তারা বুঝছে এই রাজনৈতিক কার্যক্রম। এবার এই জন্যই কিন্তু তারা রাজনৈতিক দলের কার্যক্রমটাকে পজিটিভলি নিচ্ছে না। আমার দৃঢ়ভাবে আমি আশা করছি যে বিএনপি এই জিনিসটা বুঝে জনগণের চিন্তার সাথে তারা তাল মিলিয়ে তারা আগাবে, এবং তাহলেই একদম স্পষ্ট। আপনি বিএনপির ব্যাপারে একদম খোলামেলা কথা বলেছেন, আর বিএনপির নেতা আছেন সবার শেষে, তিনি অবশ্যই এগুলিকে রেসপন্স করবেন।